হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। তাছাড়া মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি-বিটিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, রেড কার্ড, টেরিফের নিউজ এ সকল বিভিন্ন বিষয় কিন্তু আমরা বহু পূর্বে আপনার সাথে শেয়ার করে থাকি, যেগুলো কিন্তু ব্যবহার করে আপনি ভালো পরিমাণ কিন্তু আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু আমরা একটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সুলানা ইটিএফ। অর্থাৎ সুলানা, আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে সুলানা ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করা হয়েছে এবং অনেকেই মনে করছেন যে সুলানার যে ইটিএফ রয়েছে এই ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হতে পারে। তো আজকে কিন্তু আমরা জানবো যে এই সুলানা ইটিএফ এর জন্য কারা আবেদন করেছে এবং এই সুলানা ইটিএফ অ্যাপ্রুভড হওয়ার সম্ভাবনা কতটুকু এবং যদি অ্যাপ্রুভাল হয় তাহলে কত ডলার টাচ করতে পারে। সো এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা থাকবে। তো আপনারা জানেন যে সুলানা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং এর কথা যদি বলি তাহলে কিন্তু নাম্বার 6 পজিশনে রয়েছে এবং মার্কেট ক্যাপ যদি বলেন তাহলে কিন্তু 91 বিলিয়ন ডলার কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে এবং কমিউনিটি সেন্টিমেন্টও খুব পজিটিভ, 85% কিন্তু বুলিশ রয়েছে এবং যে সার্কুলেটিং সাপ্লাই তা কিন্তু 538.16 মিলিয়ন সোলানা এবং টোটাল সাপ্লাই কিন্তু 606.47 মিলিয়ন সোলানা। সো আর এই বিভিন্ন বিষয় যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সোলানা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং আপনারা জানেন যে সোলানা কিন্তু যে থার্ড যে বিটকয়েন হাবিং ছিল সেখানে কিন্তু সোলানা তার একটা অল টাইম হাই ক্রিয়েট করে, তা ছিল কিন্তু $265 এবং সেই জায়গা থেকে কিন্তু সোলানা ড্রপ করে এবং কিন্তু $9 কিন্তু আসে এবং অনেকে ভেবেছিল যে সোলানা শেষ হয়ে গেছে এবং সোলানা কখনই নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে পারবে না। তো এখানে আনাতোলি ইকোবেঙ্কু, যিনি এই সোলানা তৈরি করেছিলেন 2017 সালে, তার প্রচেষ্টায় কিন্তু সোলানা আবার ঘুরে দাঁড়ায় এবং সোলানা নতুন অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করে $294 এবং বর্তমান মার্কেট প্রেক্ষিতে যদি বলি তাহলে কিন্তু সোলানার জনপ্রিয়তা এবং আকর্ষণ কিন্তু খুবই বেশি এবং তার প্রেক্ষিতে কিন্তু বর্তমানে সোলানার ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করা হয়েছে। তো আমরা প্রথমে কিন্তু বিভিন্ন নিউজ পেপারে সোলানার ইটিএফ নিয়ে কি বলছে সে বিষয়টা দেখাবো, তারপর কিন্তু আমরা আলোচনায় ফিরে আসবো। তো প্রথমে আমরা যে নিউজটা তা আমরা দেখব যে এটা কিন্তু কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। তো সোলানার ইটিএফ অ্যাপ্রুভাল ফাস্ট ট্র্যাক অ্যাজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিমান্ড জুলাই ডেডলাইন ফর দ্য রিফাইলিংস। সো এখানে আপনারা জানেন যে সোলানা ইটিএফ এর জন্য যে পুনরায় যে একটা ডেডলাইন দেওয়া হয় তা কিন্তু জুলাই মাস পর্যন্ত ছিল, অর্থাৎ জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত ছিল। তো এই জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত কিন্তু বেশ কিছু কোম্পানি কিন্তু বলতে পারে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু এখানে সোলানা ইটিএফ এর জন্য অ্যাপ্রুভ করেছে এবং এই বিষয়টা কিন্তু আমরা জানবো। তারপর যে আমরা আরেকটা নিউজ দেখবো তা হচ্ছে এই যে এখানে দেখুন সোলানা ইটিএফ অ্যাপ্রুভাল সিন সার্টিন, মনে হচ্ছে যে সোলানার যে ইটিএফ তা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এরকম। এবং এখানে যদি দেখেন সোলানা ইটিএফ অ্যাপ্রুভাল অডস হিট 99% অন পলি মার্কেট। পলি মার্কেটের কিন্তু 99% বলা হচ্ছে যে সোলানার যে ইটিএফ সেই ইটিএফ কিন্তু পাস হতে পারে। সো বুঝতেই পারছেন সোলানার ইটিএফ যদি পাস হয় তাহলে কিন্তু অবশ্যই সোলানার মধ্যে আপনি কিন্তু একটা বিগ মুভমেন্ট কিন্তু দেখবেন এবং সোলানা কিন্তু $294 যে একটা অল টাইম হাই তা ব্রেক করে কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, সে কথা কিন্তু নিঃসন্দেহে কিন্তু বলা যায়। যেমনটা আমরা কিন্তু ইথিরিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম, ইথিরিয়ামের যখন ইটিএফ ছিল ওই ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে কিন্তু ইথিরিয়াম কিন্তু বিগ পাম্প করে এবং সেই বিষয়টা আপনারা সবাই জানেন। তো এখন যে বিষয়টা বলবো, আর এটা জানেন আপনারা যে আনাতোলি ইকোবেঙ্কো এই সোলানা প্রজেক্টটি তৈরি করেন, যিনি কিন্তু ছিলেন একজন ইঞ্জিনিয়ার। তো এখানে 31 জুলাইয়ের ভেতর যে সকল কোম্পানিগুলো সোলানা ইটিএফ এর জন্য আবেদন করে তাদের মধ্যে প্রথমে রয়েছে কিন্তু বেনেক, তারপর 21 শেয়ার, কানারি ক্যাপিটাল, বিটওয়াইস, গ্রেস্কেল, ফ্রাঙ্কলিন টেম্পটন, ফিডেলিটি, কয়েন শেয়ার এবং এ সকল বিভিন্ন কোম্পানি কিন্তু আপনারা জানেন খুবই স্পেশাল ফিনান্সিয়াল ইনস্টিটিউট এবং এর মধ্যে কিন্তু রয়েছে গ্রেস্কেল এবং আরো বেশ কিছু কিন্তু রয়েছে, প্রায় 11টা প্রতিষ্ঠানের মতো কিন্তু রয়েছে যারা কিন্তু এই সোলানা ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করেছে। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখা দরকার যে সোলানা ইটিএফ এর জন্য কিন্তু পূর্বেও কিন্তু একবার আবেদন করেছিল, যদিও কিন্তু সে সময় বিষয়টা আর সাড়া পাওয়া যায়নি। কারণ সোলানা ইটিএফ নিয়ে আগে যদিও এখানে আবেদন করেছিল বেনেক এবং 21 শেয়ার, যা প্রায় 2024 সালের মাঝামাঝি। পরে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের আবেদন জমা পড়া সত্ত্বেও কিন্তু
আবার প্রত্যাহার করেছিল সিকিউরিটি অ্যান্ড এক্সেস কমিশন এবং নতুন করে কিন্তু একটা ডেডলাইন দেওয়া হয় জুলাইয়ের এই ৩১ তারিখ পর্যন্ত এর ভেতর কিন্তু আবেদনগুলো জমা দেওয়ার কথা বলা হয় এবং অনেকেই কিন্তু আমরা যে নামগুলো বললাম ১১টি প্রতিষ্ঠান কিন্তু এই সোলানা ইটিএফ এর জন্য কিন্তু এখানে এদের যে প্রয়োজনীয় যে জিনিস কাগজপত্র তা কিন্তু এখানে জমা দেয়। তো এখানে যে বিষয়টা অবশ্যই বলে রাখা দরকার যে সোলানা যে ইটিএফ রয়েছে তা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কতটুকু? তো এটা পলিমার্কেট অনুসারে যদি বলি তাহলে আপনারা দেখেছেন যে 99% কিন্তু সম্ভাবনা রয়েছে এর অ্যাপ্রুভ হওয়ার এবং অন্যান্য বিভিন্ন বিষয়ও যদি খেয়াল করা হয় তাহলে কিন্তু সোলানার ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর অন্যতম প্রধান কারণও আপনারা জানেন। কারণ সোলানার প্রতি মানুষের যে আকর্ষণ তা কিন্তু পূর্বের তুলনায় এখন বর্তমানে আরো বেশি হয়েছে। তাই সে সকল বিভিন্ন বিষয় যদি নিয়ে আমরা কথা বলি তাহলে অবশ্যই কিন্তু সোলানার যে ইটিএফ সেই ইটিএফ অ্যাপ্রুভ হতে যাচ্ছে তা কিন্তু আমরা বলতে পারি। তো এখানে আরেকটা বিষয় থাকে যে সোলানার ইটিএফ যদি অ্যাপ্রুভড হয় তাহলে কত অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। তো বিভিন্ন বিষয় এক্সপার্টদের কথা যদি বলি তাহলে এখানে এভারেজ বলা হচ্ছে যে $500 এর উপরে কিন্তু টাচ করতে পারে সোলানা। যদিও কিন্তু এখন বর্তমানে $১৬৯ এর দিকে কিন্তু এই সোলানা রয়েছে। আর আপনারা সবাই জানেন যে সোলানা টোকেন মূলত ট্রান্সেকশন ফি খুবই কম নেয় এবং সিকিউরিটির কথা যদি বলেন সেক্ষেত্রেও খুবই ভালো এবং অন্যান্য বিভিন্ন বিষয় যদি বলি তাহলে সেগুলো কিন্তু খুব পজিটিভ এখানে রয়েছে। প্রুফ অফ স্টেকের কথা যদি এখানে বলা হয়, প্রুফ অফ হিস্টোরির কথা যদি বলা হয়, স্কেলেবিলিটির কথা যদি বলা হয়, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু অবশ্যই সোলানাকে কিন্তু এক ধাপ এগিয়ে রাখে অন্য ক্রিপ্টোকারেন্সির তুলনায়। সো সোলানা এখানে কিন্তু অবশ্যই একটা পজিটিভ মাইন্ড দখল করে এরকম কিন্তু প্রত্যাশা করা যায়। তো এই ছিল কিন্তু আজকে আমাদের সোলানা নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আশা করা যাচ্ছে যে সোলানার যে ইটিএফ সেই ইটিএফ কিন্তু অতি সত্বর কিন্তু এপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এখানে কিন্তু অনেকেই বলছেন যে সোলানার ইটিএফ কিন্তু 2025 অর্থাৎ 2025 সালের বলতে পারেন যে শেষের দিকে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি এবং যদি ওই সময় অ্যাপ্রুভড হয় তাহলে কিন্তু অবশ্যই বিগ একটা স্পাইক আমরা কিন্তু দেখতে পারবো। এমনকি যদি সেখানে বিয়ার মার্কেটও স্টার্ট হয় তাও কিন্তু সোলানার মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আপনি সেখানে পাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন সোলানা নিয়ে আমাদের ইটিএফ এর খবর। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করলাম। বাই বাই।